ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় পরিচালনায় হেলেঞ্চা কলেজ বইমেলা। ডক্টর বি.আর. আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয় পরিচালনায় আমরা হেলেঞ্চা কলেজ বইমেলাতে এসেছি। আমরা আপনাদের দেখাতে চলেছি যে আমাদের এখানে প্রচুর স্টল বসেছে, বইয়ের স্টল থেকে শুরু করে পিঠেপুলি থেকে শুরু করে বিভিন্ন স্টল বসেছে। আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমি এক এক করে স্টলগুলিতে আপনাদের আর কি ঘোরানোর চেষ্টা করব। প্রথমেই চলে আসবো, একটা মাছের অ্যাকোরিয়াম করেছে, অ্যাকোরিয়াম থেকে ঘুরে আসার চেষ্টা করব। ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি বইয়ের স্টলে। এখানে বিভিন্ন রকমের বিভিন্ন লেখকের বই আছে, যারা বই প্রেমিক মানুষ তাদের জন্য আর কি বইগুলো সব রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন, এখানে কেকেরও একটা স্টল আছে, এখানে কেক তৈরি হয় তার আর কি কিছু ছবি এখানে আর কি আছে। আর পেছনে যে সমস্ত ছবিগুলো পেন্টিং করা রয়েছে সেটা হলো সৌভিক রয়ের আর কি পেন্টিং করা। ওটা খুব সুন্দর করেছে, বিভিন্ন ছবির মধ্যে একটা আলাদা রকমের একটা মানে ভাষা আছে। লিটল ম্যাগাজিন বসেছে এখানে, দেখতে পাচ্ছ। প্রথমেই আছে 1 নম্বর স্টলটা সাদল সাংস্কৃতিক চক্র। এটার চরমণ্ডল থেকে আগত সাদল সাংস্কৃতিক চক্রের আমরা লিটল ম্যাগাজিনের এখানে চলে এসেছি। এখনো মানে তাই সেই কর্তৃপক্ষ এখনো আসেনি, এখনই চলে আসবে। প্রস্তুতি চলছে, এখন সবে মেলাটা শুরু হলো, তার জন্য প্রস্তুতি চলছে। আরও বিভিন্ন এখানে মোহিত ফটোগ্রাফি, এখানে অসাধারণ বিয়ে বাড়ি থেকে শুরু করে বিভিন্ন ফটোশ্যুট এখানে করা হয়, খুবই ভালো করা হয়। যদি কোনো ফটোশ্যুটের কোনো ব্যাপার থাকে এখানে যোগাযোগ করতে পারো। এখানে নিচে মোবাইল নাম্বার লেখা রয়েছে, তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। সবথেকে বিশেষ আকর্ষণ এই মেলার মধ্যে মোমোতে আমরা এখন চলে এসেছি। মোমো, এখানে অসাধারণ মোমো হয়। আর এখানে বিশেষ মানুষ যারা আছেন, যারা এই মোমোটা তৈরি করে, তাদের মধ্যে একজন বিশেষত হলো যতন চৌধুরী। তার হাতের মোমো যদি খেতে হয়, যতন চৌধুরী ভেতরে আছে, একটু বেরিয়ে এসো দাদা, একটু আপনাকে অনুরোধ করবো এখানে কি কি মোমো পাওয়া যায় আর তার প্রাইস কত? এইখানে পাওয়া যাবে বিশেষ করে আমাদের এখানে ফেমাস যে মোমোটা সেটা হচ্ছে ভেজ মোমো, আর তার সাথে চিকেন আছে, গন্ধরাজ আছে। গন্ধরাজ 80 টাকা প্লেট, 6 পিস থাকবে। আর চিকেন যেটা আছে সেটা 5 পিস থাকবে, 60 টাকা। আর ভেজ একটা আছে 40 টাকা, 4 পিস থাকবে। একটা আছে তোমার 20 টাকা, সেটাও 4 পিস থাকবে, সেটা ডাম্পলিং। তো আমাদের স্টলে আসবেন এবং অবশ্যই মোমো খেয়ে দেখবেন, ভালো লাগলে আরও সবাইকে এখানে খাওয়ার জন্য ডেকে নিয়ে আসবেন। অসংখ্য ধন্যবাদ যতনকে, সত্যি যতন। আর এখানে আর মানে যে মালিক আছে সে হলো শুভ দাস, তারই উদ্যোগে এই স্টলটা তৈরি করা। এই স্টলটাও আছে, প্লাস দেখতে পাচ্ছ পিঠেপুলির স্টলটাও আছে, আর তারই উদ্যোগে তৈরি করা। অসাধারণ এখানের খাবার, খুব কম বাজেটে, কম অ্যামাউন্টের মধ্যে খুব সুস্বাদু খাবার পাওয়া যাবে এখানে। আমরা ইতিমধ্যে চলে এসেছি পোশাকের পরিচয় স্টলে। এখানে বিভিন্ন ধরনের মহিলাদের জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন পোশাক এখানে আর কি পাওয়া যায়, নিজে হাতে আর কি তৈরি করা পোশাকগুলো। পোশাকের পরিচয়ের যে মালিক আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দিদি, বলছি এখানে মানে কেমন কি পাওয়া যায়? এখানে কানের দুলো আছে, একটু যদি বলতেন একটু সংক্ষেপে। আচ্ছা, টি শার্ট থেকে শুরু করে শীতের জিনিস, কুর্তি, কানের দুল, যা যা দেখছো সবই পাওয়া যায়। আর বিভিন্ন রেঞ্জের আছে, 250 থেকে স্টার্ট হচ্ছে টি শার্ট, কুর্তি আছে 360 থেকে স্টার্ট, আর কানের দুল 30 থেকে শুরু।
দেখতে পাচ্ছ কত কম দামের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক এখানে আর কি পাওয়া যায়। তোমরা অবশ্যই স্টলে ঢুকে ডান দিকে তোমরা চলে আসবে, ডান দিকে চলে আসলে এই দোকানটা পাবে। ইতিমধ্যে আমরা এবার চলে যাব অলংকার নিজে হাতে বানানো কিছু হাতের কাজ আছে কাপড়ের থেকে। এখানে বিভিন্ন কম রেঞ্জের মধ্যে এখানে অনেক কিছু পাওয়া যায়। এবার একটু দেখানোর চেষ্টা করবো কি কি আছে। দেখুন এই যে কানের দুল আছে মেয়েদের, দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর। যাদের গার্লফ্রেন্ড আছে, উল্টো, যাদের গার্লফ্রেন্ড আছে তারা যদি চাও যে কম দামের মধ্যে গার্লফ্রেন্ডকে কিছু দেওয়ার জন্য, ঠিক আছে, তোমরা অবশ্যই আসবে 23 নম্বর স্টলে আসবে। হ্যাঁ, একজন বিশেষ প্রিয় মানুষকে পেয়ে গেছি, কিঙ্কর ঘোষকে পেয়ে গেছি। কিঙ্কর ঘোষের মুখ থেকে কিছু মেলা সম্পর্কে কিছু কথা আমি শোনার চেষ্টা করব। আচ্ছা, নমস্কার সবাইকে। সর্বপ্রথমেই হেলেঞ্চা ডক্টর বি আর আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়ের এই যে দ্বিতীয় বর্ষের বইমেলা, হেলেঞ্চা কলেজ বইমেলা 2024, আমাদের কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আমরা এবছর এই নব উদ্যোগে দ্বিতীয় বর্ষে পদার্পণ করলাম। আমরা আশা রাখবো আগামী দিনেও যাতে এর পরিসরকে আরও বৃদ্ধি করা যায় এবং বিভিন্ন খাবারের স্টল থেকে শুরু করে বইয়ের স্টল, যে সমস্ত পাবলিশাররা এসছে, আগামী দিনেও যেন বিভিন্ন রকম পাবলিশারদের আমরা নিয়ে আসতে পারি এই কলেজ প্রাঙ্গণে, যাতে ছাত্রছাত্রীরা আরও ভালোভাবে তাদের জ্ঞানের আলোকে প্রসারিত করতে পারে এবং কলেজের শ্রীবৃদ্ধি ঘটে। এই আশা এবং আপামর জনসাধারণের কাছে আমাদের এই শুভেচ্ছা বার্তা রেখে আমরা সকলকে জানাতে চাই, আপনারা আসুন। আগামী দিন পর্যন্ত আমাদের এই মেলা চলবে। আপনারা আমাদের মেলা প্রাঙ্গণে এসে আপনাদের আনন্দকে বিকশিত করুন এবং আপনাদের ছোট ছোট ঘরের ছেলেমেয়েরা যারা আগামী দিনে দেশের ভবিষ্যৎ হবে, তাদের জন্য আধুনিক প্রযুক্তির মোবাইল নয়, তাদের জন্য বই তুলে দিন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ জানাই দ্য ক্রিয়েশন হাবের পক্ষ থেকে কিঙ্কর ঘোষ। ইতিমধ্যে আমরা দীপা বিশ্বাসকে পেয়ে গেছি, গোল্ড মেডেলিস্ট। দীপা বিশ্বাসের কাছে কিছু কথা শুনতে চাই। তোমার গোল্ড পেয়ে তোমার কেমন লেগেছে? খুবই ভালো, প্রথমবার পেয়েছি, অসাধারণ ফিলিংস। অসংখ্য ধন্যবাদ জানাবো। এভাবে তুমি এগিয়ে যাও, আরও চাই কলেজের নাম উজ্জ্বল করো, স্যারের নাম উজ্জ্বল করো, এটুকুই আশা রাখছি। ঠিক আছে, দ্য ক্রিয়েশন হাব মেলার প্রথম দিনে ক্রিয়েশন হাব স্টলটি উদ্বোধন হয়েছে। এখানের বিশেষত্ব হচ্ছে ক্রিয়েশন হাব মানে সৃষ্টির কেন্দ্রবিন্দু। মানে কিছু কিছু শিশু শিল্পীরা আছে, তারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ে কিংবা পারিবারিক দিক থেকে মানে তাদের অনেক সমস্যা হয়, তারা সুযোগ সুবিধা পায় না। তার জন্য এই দ্য ক্রিয়েশন হাবের পক্ষ থেকে যারা শিল্পপ্রেমী বন্ধুরা আছে কিংবা মাস্টার মশাইরা আছে, তাদের আর কি বরণ করে নেওয়া হয়েছিল। তো চলুন দ্য ক্রিয়েশন হাব থেকে আমরা ঘুরে আসা যাক। এখানে যে সমস্ত ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটি ছবিতে কোনো না কোনো মানে আছে। আমি এভাবেই ছবি আঁকতে পছন্দ করি। যারা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর শেয়ার করবেন। ধন্যবাদ।